আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফার্ম ফোল্ডার সেট আপ করবেন। তো ফার্ম ফোল্ডার কি এবং এর অ্যাডভান্টেজ কি, এটার জন্য আমি আসলে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম। সো সে এখানে বেশ কিছু অ্যাডভান্টেজ দিয়ে দিয়েছে। সো আমি আসলে এগুলো মুখে বলে ভিডিওটাকে লম্বা করতে যাচ্ছি না, আপনারা একটু পজ করে এগুলো একটু পড়ে নেবেন। আসলে ফার্ম ফোল্ডারের আপনার কী কী অ্যাডভান্টেজ আছে। তো আমি দেখাবো জাস্ট কীভাবে সেট আপ করবেন, ঠিক আছে। তো ফার্ম ফোল্ডারটা হলো যে আমরা নর্মালি আমাদের মডেল যখন করি বা আমাদের অনেক সেটিং সেভ করে রাখতে হয়, ঠিক আছে। যেমন মেম্বার সাইজ হতে পারে বা কোনো কানেকশনের ডিটেল হতে পারে, আমরা সেভ করে রাখি। তো সেভ করে রাখি কোথায়? সবগুলো কিন্তু আমাদের থাকে হলো এই অ্যাট্রিবিউটস ফোল্ডারে। যেহেতু এটা আমার নিউ মডেল, সো এখানে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন। তো আমি এখানে একটা অ্যাট্রিবিউটস তৈরি করি। ফর এক্সাম্পল আমি এখানে একটা কানেকশন দিচ্ছি, জাস্ট এখানে আমি জাস্ট মাইনর কিছু চেঞ্জ করব। ফর এক্সাম্পল প্লেটগুলো দিলাম এবং ধরেন অনেক জাস্ট দুটো করে বোল্ড দিই। ওকে, আমি ধরে নিলাম যে আমার এই কানেকশনটা ঠিক আছে। এখন এটা কী করব? এখানে কিন্তু আমরা একটা সেভ দিতে পারি। তো সেভ দেবো কীভাবে? ফর এক্সাম্পল এখন যেহেতু আমি 30 mm বলে ইউজ করছি 4টা, আমি এভাবে সেভ করলাম M30, সেভ এস করলাম। তাহলে 4টা 30 মিলি ভোল্ট আমি এই কানেকশনটা ইউজ করছি। সো এটা এখন আমি যদি ফার্ম ফোল্ডারে আমার যদি অ্যাক্টিভিটস ফোল্ডারে চলে যাই, তাহলে দেখবো এখানে আমার একটা অ্যাক্টিভিটস সেভ হয়েছে। সো এখন আমি যদি এটাকে কাট করে আমি সাপোজ ডেস্কটপে প্রচুর জিনিস, ফর এক্সাম্পল আমি আপাতত এটাকে মিউজিকে রেখে দিলাম এবং আমি যদি কানেকশনটা পুনরায় যাই, তাহলে আমি দেখবো যে সো আপনি এখানে গেলে দেখবেন এটা সেভ। এখানে আপনি ইনিশিয়ালি গেলে এটা পাবেন না নর্মালি, ঠিক আছে। আমার হয়তো একটু আগে দেখাচ্ছিল, আমি লোড দিচ্ছি তখন চলে গেছে আবার। যাই হোক, এটা এখানে আর নেই। কেন নেই? যেহেতু এটার যে সোর্স পাথ অ্যাক্টিভিটস ফোল্ডার ছিল, এখানে এটা নেই, যার কারণে এটা পাচ্ছে না। ওকে ফাইন। তাহলে এটা আমরা যদি এই মডেলে নিতে চাই বা এই মডেল থেকে অন্য কোনো মডেলে নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রত্যেকবার এই ফোল্ডারে এসে কপি করে করে আমাদের কাজ করতে হয়, যেটা আসলে একটা বোরিং কাজ। সো আমরা চাইলে এটাকে একটা সেন্ট্রাল জায়গায় রাখতে পারি, যেখান থেকে আমরা যে কোনো মডেল বা যখন নতুন মডেল কাজ করব, সেখান থেকে যাতে একটা সেন্ট্রাল পজিশন থেকে বা পয়েন্ট থেকে আমাদের মডেলে অ্যাক্সেস পায় আর কি। সো এই জন্য আমাকে যেটা করতে হবে, আমি মাই কম্পিউটারে যাচ্ছি। ফর এক্সাম্পল আমার এই ড্রাইভে গেলাম, এখানে আমি একটা ফোল্ডার তৈরি করব। এখানে আমি যে কোনো নাম দিতে পারেন এক্ষেত্রে আপনারা, ঠিক আছে। এখানে আমি নাম দিলাম ধরেন ফার্ম ফোল্ডার 2025। ওকে, ফোল্ডারের ভিতরে ওপেন করলাম, ফোল্ডারটা ওপেন করলাম। দেন আমি এখানে আরেকটা ফোল্ডার তৈরি করব এই সিমিলার নামে। সেক্ষেত্রে আমি এখানে সেটাকে কপি করতে পারি। এটা হলো আমার ফার্ম ফোল্ডার। এখানে আমি একটা নিউ ফোল্ডার তৈরি করতে পারি। Ctrl+Shift+N Ctrl+V পেস্ট করলাম। এখন এই লোকেশনটা আমি তার আগে আমি আমার যে মিউজিকে এই অ্যাক্টিভিটিসটা রেখেছিলাম, এটাকে আমি এখান থেকে আবার কাট করি, এটা প্রয়োজন নেই। এখন আমি এই ফার্ম ফোল্ডারে রেখে দিচ্ছি। ওকে, ব্যাগে আসলাম। এই যে অ্যাট্রিবিউটসটা এখানে থাকবে, এখান থেকে আমি ফোল্ডার লোকেশনটা কপি করব। আমি এটাকে কপি করার পর এটাকে কেটে দিচ্ছি ইনিশিয়ালি। এখন আমাদের অ্যাডভান্স অপশনে আমরা আসব। এখান থেকে সেটিং, এখানে অ্যাডভান্স অপশন, দেন ফাইল লোকেশনে আসার পরে এখানে আপনারা একটা অপশন দেখবেন যে ফার্ম ফোল্ডার। এখানে ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক থাকবে। আমি যেহেতু কপি করে নিয়ে এসেছি আমার লোকেশনটা, সো আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি সেভ দেবো, জাস্ট অ্যাপ্লাই। ওকে, এবং ফাইলটাকে একবার সেভ দেবো।
সেভ দিয়ে এটা এখনই কাজ করবে না, মডেলটা একবার রিওপেন করতে হবে। সো আমি মডেলটা একটু রিওপেন করে নিচ্ছি, যে আমার মডেলটা ওপেন হয়ে গেছে। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি এবং আমি দেখব যে এটা আমার এখানে আছে, এবং এখানে যদি আমি লোড দিই এটা আমি পেয়ে যাবো এখানে। ফর এক্সাম্পল প্রথমে স্ট্যান্ডার্ড দিই, দেন এখন যদি আমি এটাকে লোড দিই তাহলে দেখবো আমি আমার ডাটাগুলো সবগুলো এখানে রয়ে গেছে। সো এভাবে আপনারা যে কোনো ফাইল বা যে কোনো অ্যাক্টিভিটিস আপনারা কপি করে ফার্ম ফোল্ডারে রেখে দিলে পরবর্তীতে শুধুমাত্র আপনি ওই লোকেশনটাকে কন্ট্রোল ই শর্টকাট জাস্ট এখানে লোকেশনটা পেস্ট করে দেবেন, দ্যাটস ইট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করা যেতে পারে, যেমন আপনি প্রত্যেকটা নতুন মডেল নেওয়ার পরে বারবার এখানে এসে কপি করে সেভ দিয়ে মডেল রিওপেন করে, এটাও কিন্তু একটা বোরিং কাজ হতে পারে বা বোরিং মনে হতে পারে। আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হলো আপনি এই কম্পোনেন্ট ফোল্ডারে এসে এখানে আপনি সার্চ করতে পারেন ডাইরেক্টিভ, ঠিক আছে, যে ডাইরেক্টরি বা ব্রাউজার। এখানে ডাবল ক্লিক করবেন, দেন এখান থেকে এই যে ইউজার সেটিংস পাবেন, এখানে ক্লিক করলে আপনাদের নোটপ্যাডে ওপেন হবে। এটা আমার এটা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওতে ওপেন হয়েছে, আপনাদের নোটপ্যাডে ওপেন হবে নর্মালি। সো নোটপ্যাডে ওপেন হলে এখানে আপনারা একটা অপশন দেখবেন, এখানে আমি একটা রিমুভ করে রাখছি সাময়িক সময়ের জন্য। এখানে একটা অপশন পাবেন অনেকটা এরকম, আমার ভুল হতে পারে, বাট আপনাদের ওখানে বাই ডিফল্ট থাকবে রেম সেট ক্যাপিটাল এক্সএস দেন ফার্ম, এইরকম থাকবে আপনাদের, শুধু এইটুকু থাকতে পারে এবং এখানে একটা র্যান্ডম লোকেশন থাকতে পারে। তো এখানে আপনারা যেটা করবেন, আমাদের এই যে লোকেশনটা, এটা আমি আবার পুনরায় কপি করতেছি, দেন এটা এখানে এসে আমি পেস্ট করে দিব, ঠিক আছে। এটা আমি যখন পেস্ট করে দিব এবং এটাকে একটু সেভ দিব, সেভ দেওয়ার পরে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আপনারা যদি নিউ মডেল নেন, ঠিক আছে, যখনই আপনারা কোনো নিউ মডেল নেবেন দেখবেন যে আপনাদের ওই ফার্ম ফোল্ডারটা নতুন করে আর সেট আপ করার প্রয়োজন হবে না, এটা অটোমেটিক্যালি আপনাদের সেট আপ নিয়ে নেবে আর কি, নিউ মডেল ওপেন করার সঙ্গে সঙ্গেই। সো দেখি আমার যদি স্পেলিং ভুল না হয়ে থাকে তাহলে যে আমি নিউ মডেল নিয়ে নিয়েছি, এখানে আমি এটা চেক করতে পারবো যে আমার এটা অটোমেটিক্যালি সেট আপ হলো কিনা। আমি কন্ট্রোল ই দিয়ে যাচ্ছি, না আমার আসলে কোথাও একটা ভুল হয়েছে হয়তো বা ওখানে। সো আপনারা যখন নিউ মডেল ওখানে যাবেন ডাইরেক্টরিতে, আপনাদের একজ্যাক্ট ভ্যালুটাই থাকবে, সো আপনারা ওখানে ওটা পেস্ট করে দিয়েন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।